যুবকরে, তোমাদের অন্যায় তোমাদের ত্রুটির কোনো শেষ নাই রে যুবক। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই যুবকটা যখন এই মেয়েটার ঘরে চলে গেল, মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে ও বন্ধু, মেয়েটা এবার দেখলো, ছেলেটা দেখলো, মনে হয় যেন ধসর ঘর। মেয়েটা এমন ভাবে সাজিয়ে দিল ঘর, ও বন্ধু, তাদের কিন্তু বিয়ে হয়নি, দুজনে কিন্তু বেগানা। দুজনে কি? অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ, দুজনেই কিন্তু বেগানা। দুজন যখন একসাথে থাকে, ও বন্ধু, তাদের মধ্যে থাকে শয়তান। জুড়ি জুড়ি বলে নাউজুবিল্লাহ। ও যুবক, বড় কান্দির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখন সময় আছে, সন্তানগুলোকে রং লাগিয়ে দাও, ইসলামের রং লাগিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও, তাদেরকে যোগ্য দক্ষ আলেম দিয়ে তাদের সিনাই কোরআনটা ঢুকিয়ে দাও। এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই যেমনি ভাবে ওমরের জামানায় বন্ধু, এবার ছেলেটা যখন চলে গেল, ছেলেটা বুঝতে পারলো আমার মেয়ে জেনেছে এখানে অবৈধ মেলামেশার জন্য। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই যে ছেলেটার মনে পড়ে গেল, আল্লাহ যে বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। বন্ধু, ওই ছেলেটার মনের মধ্যে জারি হয়ে গেল রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। এই ছেলেটা বুঝতে পারলো, ও বন্ধু, তিনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও যুবক, সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে একটা পুরুষ এবং একটা নারী যৌবনকালের হিসাব। তুমি যৌবন কেমন করে কাটিয়েছো রে, এই হিসাব না দিয়ে তুমি একটা সেকেন্ডও তুমি নড়াচড়া করতে পারবে না। ছেলেটার মনের মধ্যে আল্লাহ রাসূলের ভয় তৈরি হয়ে গেল, আসলের ময়দানে দাঁড়াতে হবে ভয় তৈরি হয়ে গেল। তখনই বন্ধু, ছেলেটার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা কি হয়ে গেল? কথা বলছি, হৃদয় দিয়ে শোনো রে যুবক, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের হৃদয়ে দুঃখ দেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য। যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। বন্ধু, হৃদয় থেকে বলছি রে, তোমরা সবাই শুনো বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক ছিল, অত্যন্ত মানবল, অত্যন্ত প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক। এই যুবক প্রতিদিন আযান দিলে বন্ধু নামাজে চলে যেত, প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত, প্রতিদিন আযান দিলে ছেলেটা নামাজে চলে যেত। ও বন্ধু, পাশে ছিল সুন্দরী, অপূর্ব সুন্দরী এক মেয়ে। মেয়েটা যুবক ছেলেটাকে প্রেমে পড়ে গেল, ওই যুবকটাকে বন্ধু ভালোবেসে ফেলল। ভালোবাসতে বাসতে 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 একদিন ছেলেটা এশার নামাজ শেষ করলো। এশার নামাজ শেষ করে যখন সে তার ঘরের দিকে, বাড়ির দিকে রওনা হলো, হঠাৎ করে যুবক রে, ও যুবক, ওই মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, প্রেম আকাঙ্ক্ষা যখন দেখালো, প্রেম আকাঙ্ক্ষা দেখানোর পরে ছেলেটা বাড়িতে না গিয়ে ধীরে ধীরে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে যাওয়ার পরে ওই ছেলেটা দেখতে পেল মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর ভাষণ। জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। যুবক, আল্লাহ এবং রাসূল ইসলামের রং একটা মানুষকে কেমন করে পবিত্র রাখে, কেমন করে মুক্ত রাখতে পারে রে, আমি তোমাদেরকে বোঝাতে চাই বন্ধু। তোমরা আমার প্রতি রাগ হইও না, তোমরা আমাকে এগেইনস্ট পার্টি মনে করো না, আমি তোমাদের বন্ধু, কারণ আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি। এই জন্য আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, কারণ তোমরা অলরেডি আজকে যে মাহফিলে এসেছো, অনেকগুলো অন্যায় তোমরা করেছো। বলে হুজুর কেমন অন্যায়? কারণ টুপি যদি পড়তে তোমার একটা সুন্নাত আমল হয়ে যেত, তুমি টুপি পড়োনি, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যুবক রে, আজকে যদি ওই বাচ্চা ছেলেটার মতো তুমি যদি সুন্দর করে ওই ছেলেটার মতো, এই যে দেখো এখানে একটা ছেলে আছে সাদা টুপি পরে, ওর আলোচনার মনোযোগ শুরু থেকে অত্যন্ত চমৎকার। এই যে যুবকগুলো, ও যুবক, তোমরা যদি লম্বা পাঞ্জাবিটা পড়তে, তাহলে তোমাদের আরেকটা সুন্নাত আমল হয়ে যেত। যুবক রে, এই যে জিন্স প্যান্টটা তোমরা পরেছো, অবৈধ, অবৈধ, কোরআন এবং হাদিস থেকে টোটালি অবৈধ। এই জিন্স প্যান্ট পরে যদি জীবন ভর নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে এখনকার মানুষ নামাজ পড়ার পরে সত্যবাদী হতে পারে না, নামাজ পড়ার পরে মিথ্যা ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও বন্ধু ঘুষ খাওয়া ছাড়তে পারে না। কারণ নামাজ পড়লেই হবে না, পোশাক লাগবে পবিত্র, অন্তর লাগবে পবিত্র, দেহ লাগবে পবিত্র। ও বন্ধু, সবচেয়ে বড় কথা হলো পোশাকটা হতে হবে শরীয়ত সম্মত। যুবক রে,
তোমাদের অন্যায় তোমাদের ত্রুটির কোনো শেষ নাই রে যুবক। আমি তোমাদেরকে বলে দিতে চাই, ওই যুবকটা যখন এই মেয়েটারে ধরে চলে গেল, মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে ও বন্ধু মেয়েটা এবার দেখলো, ছেলেটা দেখলো মনে হয় যেন ধসর ঘর। মেয়েটা এমন ভাবে সাজিয়ে দিল ঘর, ও বন্ধু তাদের কিন্তু বিয়ে হয়নি, দুজনে কিন্তু বেগানা। দুজনে কি অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষ, দুজনেই কিন্তু বেগানা। দুজন যখন একসাথে থাকে ও বন্ধু তাদের মধ্যে থাকে শয়তান। জুড়ি জুড়ি বলে নাউজুবিল্লাহ। ও যুবক বড় কান্দির আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখন সময় আছে, সন্তানগুলোকে রং লাগিয়ে দাও, ইসলামের রং লাগিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, আহলে বাইতের প্রেমিক বানিয়ে দাও, তাদেরকে যোগ্য দক্ষ আলেম দিয়ে তাদের সিনায় কোরআনটা ঢুকিয়ে দাও। এই সন্তান কোনোদিন ভ্রষ্ট হবে না। ওই যেমনি ভাবে ওমরের জামানায় বন্ধু এবার ছেলেটা যখন চলে গেল, ছেলেটা বুঝতে পারলো আমার মেয়ে জেনেছে এখানে অবৈধ মেলামেশার জন্য। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ওই যে ছেলেটার মনে পড়ে গেল আল্লাহ যে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। বন্ধু